প্রশান্ত মহাসাগরের মাঝখানে সভ্য পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটি ছোট্ট দ্বীপ অবস্থিত, যাকে বলা হয় ইস্টার আইল্যান্ড। আর এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য হলো মাটির উপর দাঁড়িয়ে থাকা অদ্ভুত কিছু মূর্তি, যাদের বলা হয়েছে মোয়াই। দূর থেকে দেখলে এগুলোকে শুধুই পাথরের মূর্তি মনে হয় না, মূর্তিগুলোর মধ্যে রয়েছে বিশাল বিশাল পাথরের মাথা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রতিটি মোয়াই মূর্তি সম্পূর্ণ একটি মানব দেহের পাথরের মূর্তি, যার বিশাল অংশ এই ইস্টার আইল্যান্ডের দ্বীপের মাটির নিচে অথবা মাটির তলায় চাপা পড়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়া এই মূর্তিগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? ইস্টার আইল্যান্ডের স্থানীয় নাম রাপা নুই। এই দেশের আদিবাসী মানুষরাই তৈরি করেছিলেন এই মোয়াই মূর্তিগুলো। প্রায় কয়েকশত বছর ধরে, দীর্ঘদিন ধরে তারা আগ্নেয়গিরির পাথর কেটে এই মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল। বেশিরভাগ মোয়াই মূর্তি তৈরি হয়েছিল আগ্নেয় পাথর দিয়ে, এবং এই পাথরের নাম ছিল টাফ অথবা টুফ। এই দ্বীপের মধ্যে অবস্থিত ছিল রানো রারাকু নামের একটি আগ্নেয়গিরির ঢাল, যেটি হয়ে ওঠে মোয়াই মূর্তিগুলো তৈরির প্রধান কেন্দ্র। ওই পাহাড়ের গায়ে এখনো অনেক অসম্পূর্ণ মোয়াই মূর্তি পড়ে আছে। মনে করা হয় মোয়াই মূর্তির কারিগররা অদ্ভুতভাবে কাজ বন্ধ করে সবকিছু ফেলে এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য, কারণ আজকের দিনের মতো তখনকার দিনে ক্রেন ছিল না। তাহলে এত বড় বড় মোয়াই মূর্তি যেগুলি আগে তৈরি করা হয়েছিল, সেগুলো কিভাবে এই দ্বীপের এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছিল? রাপা নুইয়ের কারিগররা এই মোয়াই মূর্তিগুলো তৈরি করতে ব্যবহার করত একটি শক্ত আগ্নেয় পাথর দিয়ে তৈরি হাতিয়ার, বিশেষ করে বাসাল্ট নামে একটি পাথরের টুল দিয়ে তারা এই ভারী ভারী আগ্নেয় শিলাগুলিকে কেটে কেটে মোয়াই মূর্তি তৈরি করত। প্রথমে করা হতো মুখের আকৃতি, তারপর নাক, তারপর চোখ, তারপর পুরো শরীর। কারণ এই মূর্তিগুলোর ওজন হতো প্রায় কয়েক টন, এবং কিছু কিছু মূর্তির উচ্চতা প্রায় 10 মিটার থেকেও বেশি হতে পারত। তাহলে এত ভারী ভারী মূর্তিগুলোকে সেই আগ্নেয় পাহাড় থেকে কিভাবে নামানো হতো? গবেষকদের ধারণা, এই মূর্তিগুলো নামানোর জন্য তখনকার দিনের আদিবাসীরা কাঠের স্লেজ ব্যবহার করত। মোয়াই মূর্তিগুলো তৈরি হয়ে যাওয়ার পর তাদের নিয়ে যাওয়া হতো দ্বীপের বিভিন্ন অংশে, এবং সেখানে ছিল বিশেষ পাথরের প্ল্যাটফর্ম, এবং এই পাথরের প্ল্যাটফর্ম গুলিকে বলা হতো আহু। অনেক মোয়াই মূর্তিগুলোকে এই আহুর ওপরেই দাঁড় করানো হতো। সবচেয়ে মজার বিষয় হলো, মোয়াই মূর্তিগুলো সমুদ্রের দিকে তাকিয়ে থাকতো না, বরং সেই মূর্তিগুলোর মুখ থাকতো দ্বীপের ভেতরের দিকে। গবেষকদের মতে তারা মনে করত এরা তাদের পূর্বপুরুষ। অর্থাৎ মোয়াই শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না, বরং এটি ছিল রাপারুই মানুষের ধর্ম, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা এবং তাদের সামাজিক পরিচয়। অনেক মোয়াই মূর্তির মাথায় একটি বিশাল পাথরের লাল অংশ থাকতো, যাদেরকে বলা হতো পুকাও। এগুলিকে বলা হতো মোয়াই মূর্তির চুলের খোপা অথবা তাদের অলংকার। আজ যদি আপনি ইস্টার আইল্যান্ডে পৌঁছান, তাহলে এখনো আপনারা দেখতে পারবেন সেই মোয়াই মূর্তিগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে, এবং কিছু কিছু মূর্তি এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আপনারা কি এর আগে ইস্টার আইল্যান্ড বা মোয়াই মূর্তির কাহিনী শুনেছেন? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।